যে 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে, সেই 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষামন্ত্রী জানে না যে রবি ঠাকুরের গান মুসলমান বলতে পারে কিনা, তার বিদ্যে রবি ঠাকুরের গান নিরূপণ করতে পারেনি, ও কি করতে পারে? আপনি বলেন কি তার কাছে কি বিদ্যা রয়েছে? কোন মুসলমানের গান নেই, রবি ঠাকুরের গান, ইন্ডিয়ার হিন্দু মানুষের গান। আপনার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে মায়ের কোল থেকে গিয়ে এই গান বলবে, গোটা গানটাই সেরে কি কথা, এটাই নিরূপণ করতে পারলো না, তাহলে তার কাছে কি বিদ্যা রয়েছে? ভিখারুন্নেসা স্কুলে ভর্তি হতে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে 1 নম্বর সাবজেক্ট কি হবে আজ পর্যন্ত সে বিবেচনা করতে পারলো না। 1 নম্বর সাবজেক্ট হবে কোরআন, 2 নম্বর সাবজেক্ট হবে বাংলা, 3 নম্বর সাবজেক্ট হবে ইংরেজি, 4 নম্বর সাবজেক্ট হবে অঙ্ক, 5 নম্বর সাবজেক্ট হবে বিজ্ঞান, 6 নম্বর সাবজেক্ট হবে ভূগোল, 7 নম্বর সাবজেক্ট হবে ইতিহাস। এইভাবে শিক্ষামন্ত্রীকে সাবজেক্ট চয়ন করতে হবে। আর এখনকার কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে বলতে হবে এদের বুদ্ধিও নাই, এদের বিদ্যাও নাই। এরা বই লিখেছে যে ওই ক্লাস 9, 10, 5 শিখেছে, বই লেখা আছে মেয়ে মানুষের স্তন কিভাবে বড় হয়, এটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা একাকার হয়ে দেখবে, আলোচনা করবে। ছি 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 ছি, পারেন না এই বই আবার ছিঁড়ে পেশাব করে দিবেন? আপনি কি কাপুরুষ? আপনার শরীরকে রক্ত না, আপনি মুসলমানের বাচ্চা নন, বইকে নিয়ে দিয়ে একবার ফেলে পেশাব করে দিবেন। যুবক কি হলে বড় হয়ে এটা ব্ল্যাকবোর্ডে দেখাতে হবে? মানে আশ্চর্য, 9, 10 এর বইয়ে লেখা আছে পৃথিবীর মানুষ আল্লাহর সন্তান। আশ্চর্য, 9, 10 এর বইয়ে লেখা আছে যে আপনার হিন্দু জবাই করলে খেতে হবে, মুসলমানের জবাই করলে খেতে হবে। আপনি বিশ্বাস করুন ইসলাম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আপনি বিশ্বাস করুন ইসলাম ধর্ম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আপনি বিশ্বাস করুন ইসলাম ধর্ম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। মুহাম্মদকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে যত দিন রয়েছে সব দিনকে বাতিল করে, সব দিনে লাথি মেরে শুধু ইসলাম দিনকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। আমি পারি না, এই জন্য 5000 বছর পরে কেউ পারবে না। আপনাকে কে বলেছে? 5 বছর পরে কেউ পারবে না, এই কথা কে বললো? 1000 বছর পরে কেউ পারবে না, এটা কে বললো? এইসব বই দেওয়া হয় ক্লাসে, আর আপনি বলতে চাচ্ছেন তারা শিক্ষিত মানুষ? জি না, আপনার বড়টাই হচ্ছে অশিক্ষার প্রমাণ। অতএব এই জাতির কাছে কল্যাণ আছে এ কথা আপনি মনে করিয়েন না। আপনি মুসলিম হিসাবে আপনার দরবারে আজকের জন্য শেষ বাক্য বলে গেলাম। আপনার বয়স 80 হলে কি হবে? আপনার স্ত্রী বন্ধাতাতে কি আছে? আপনার বয়স 80 হলে কি হবে? আপনার স্ত্রী বন্ধাতাতে কি আছে? আজকে রাতে আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহ এই বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে তুমি এমন একটা ছেলে দান করো, যেই ছেলে এমন বিদ্যা অর্জন করবে যার বিদ্যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকবে না, যার সাহস হবে এমন জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না, যেই ছেলে এই ধরনের যত কুসংস্কার রয়েছে তাকে যে কোনো মূল্যে বিদায় করবে। এরকম ছেলে আল্লাহর কাছে চান। সেই দিনের পড়াটা আপনি ভুলে গেলেন, ওইরকম ছেলে চান। যদিও তার গতি এটা ছিল না। দুরন্ত ডানপিট আবুল কাসেম ফজলুল হকের বাপ বলছে, তোমার এই ছেলেকে কুমিরে খাবে। কেন? সকাল 8টায় নদীতে নামে, 2টায় 3টায় উঠে পাশে কুমির ভাসছে। তখন মায়ে বলছে, কি কুলক্ষণের কথা বলেন, আমার ছেলে বেঁচে থাকলে দেশ থেকে কুমির তাড়াবে। এই দেশে যত কুসংস্কার রয়েছে আপনার ছেলেকে বিদায় করতে হবে, এই কথা আপনি প্রস্তুতি নেন। আমি হিন্দুর বাচ্চা নই, আমি হিন্দুর ঘরে জন্ম নিনি, আমি পহিলা বৈশাখ মানতে পারি না, আমি পহিলা বৈশাখকে কবর দিতে জন্ম নিয়েছি। এরকম ছেলে আপনি একটা আল্লাহর কাছে চাইতে পারেন না? আল্লাহর কি অভাব পড়েছে? আপনি চান না? আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার রক্ত মুসলমান, আমার গোশত মুসলমান, আমার মেজাজ মুসলমান। আমি পহিলা বৈশাখে 2000 টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গিয়ে পাকুড় গাছের নিচে খাবো? খাবো কেন? আমি কি হিন্দু? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি 31st নাইট মানবো না? ওটা হচ্ছে ঢাকায় জেনার রাইট, ওটা চিটাগাংয়ের জেনার রাইট। সারা বিশ্বের বড় বড় শহরে ইংরেজি বছরের প্রথম দিবস হচ্ছে জেনার রাইট। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, আমি একে কবর দিতে এসেছি। যুবক,
তোমার শরীরে পুজ আছে, পুজ বের করে দাও। যুবক, হ্যাঁ মুসলিম যুবক, তোমার শরীরে পুজ আছে, পুজ বের করে দাও। রক্ত তুমি ফিরিয়ে নিয়ে আসো। আবার তোমার ভুল সিদ্ধান্ত, পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য এই ভোট পদ্ধতি, একে লাথি মেরে তুমি একটা সুন্দর পরিবেশ গড়িয়ে তুলো। আমি তোমাকে বহুবার বলেছি, এই নীতিকে কবর দিতে হবে যে কোনো মূল্যে। তুমি জানো না যে এই তোমার এলাকার একটা ছেলে খুব সুন্দর, খুব ভদ্র, খুব নম্র, খুব বড় ব্রেনিয়ান, লন্ডন থেকে পড়ে এসেছে। তুমি এই ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করতে পারবা না। কেন? এই ছেলে এখন প্রতিপক্ষ দলের, বর্তমান দলের নয়। তুমি কোনো মতে এই ছেলেকে শিক্ষক করতে পারবে না। শিক্ষক হবে ওইটা যেটা চোর, যেটা চোরটা, যেটা বদ। অতএব তুমি গতিতে ফিরে আসো। এই জাতির ফাঁসি হবেই, আজ হোক আর কাল হোক। এই শ্রেণীর মানুষের ফাঁসি হবেই, আজ হোক আর কাল হোক। আপনি বিশ্বাস করুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মোরতাদ, যারা নবীর উপরে কটু মন্তব্য করে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নাই। আমার ক্ষমতা নাই বলে বেঁচে আছে, এমন একদিন আসবে আমার ক্ষমতা হবে, তার ফাঁসি হবেই হবে। কেউ যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দিন হবে। আব্দুর রাজ্জাক সাহেব, সেদিন যে এরা থাকবে না, এর বীর্যের খারাপ মানুষ থাকবে, সেদিন তাদের হবে। আল্লাহ, তুমি আমাদের এই ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। তুমি পারো, তুমি সর্বশক্তিমান। শেষে আমাদের অসহায় অবস্থা পেশ করে তোমার দরবারে বলি, আমাদের দাবির অভাব নেই, আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরা বিভিন্ন দল করলে আমরা মুসলিম হিসাবে তোমাকে বিশ্বাস করি। আমরা মুসলিম হিসাবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আমরা মুসলিম হিসাবে বিশ্বাস রেখে তোমার দরবারে আন্তরিকভাবে বলতে চাই, তুমি আমাদের ছেলেকে এভাবে গড়ে তুলো যারা এইসব কুসংস্কারকে বন্ধ করতে পারবে। আল্লাহুম্মা আমিন। যারা এইসব মানুষের কঠোর কঠিন বিচার করতে পারবে জাতির সামনে, এরকম তুমি ব্যবস্থা করো। আল্লাহ, তুমি মানুষের ইমানের পরিবর্তন করো। যারা দায়িত্ব পালন করছে তাদেরকে সরাতে হবে, এটা আমরা চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তরটা তুমি পরিবর্তন করে দাও। তারা যেন ঘুম থেকে উঠে অন্তর পরিবর্তন নিয়ে যারা এইভাবে অন্যায় কথা বলছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়, এই তৌফিক তুমি দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত দুয়ার খুতবা এখানে, জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।